নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা প্রত্যেক দিনের রাশিফলের ভিডিও। আগামীকাল 30 এপ্রিল 2024 মঙ্গলবার, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে। প্রচণ্ড গরম, খুব সাবধানে থাকুন, দেখে শুনে চলুন, জল খান বেশি করে, শরীরটাকে একটু ঠিক রাখুন। চলুন কালকের আলোচনাটা শুরু করি। কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। যেহেতু মঙ্গলবার, তাই হনুমানজিকে আমরা ডাকবো, হনুমানজিকে স্মরণ করব, চিন্তন করব। ভেবে দেখুন, এই সূর্যকে হনুমানজি খেতে গেছিলো, রুটি ভেবে বা কিছু একটা ভেবে এই সূর্যকে খেতে গেছিলো, আর এই সূর্যের তাপে আমরা জ্বলে যাচ্ছি। হনুমানজির তার মানে শক্তি কতটা ভাবুন। তো কালকের দিন ধনুরাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি এবং শ্রাদ্ধ যোগ কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝতে হবে কোন কোন নক্ষত্রগুলো আগামীকালকে আমাদেরকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দেবে বা দিতে পারে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট পাবে বা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। আগামীকালকের দিনে সকাল 7টা 25 থেকে 7টা 59 যাত্রার জন্য শুভ। যদি 7টা 25 থেকে 7টা 59-এর মধ্যে কোনো যাত্রার ব্যাপার থাকে একটু দেখে বা একটু বুঝে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ডিল, ট্রানজ্যাকশানগুলো বিকেল 3টে 11 মিনিট থেকে 3টে 46 দেখে ব্যবহার করবেন। দুপুরের সময়টা কিন্তু একটু গণ্ডগোলের হবে কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড বা যে ফিল্ডের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। হেলথ সেক্টর চাপে থাকবেন, ওকালতি ফিল্ডও কিন্তু প্রেসারেই থাকছেন। টিচিং সেক্টর, মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নাচ, নৃত্য, শিল্পকলা, কিছুটা পার্লার, মেকআপ বা বুটিক, শাড়ি, এই ব্যাপারগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, মিস্ত্রি বাবুরা, ধরুন কমিউনিকেশানস, ইলেকট্রনিক্স এগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। গাছপালা মন্দার দিকে, নার্সারি বিজনেস বা ফল ফুলের বিজনেস চাপের। পশু পাখি কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট যা কাজ করেন তারা ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না, গাড়ির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, দেখতে হবে বা বুঝে চলতে হবে। কালকের দিন লটারি চাপের, যারা লটারির ব্যবসাদার বা লটারির বিজনেস করেন। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। আমরা হনুমানজিকে ডেকে কালকের দিনটা শুরু করব বা শুরু করা যাবে। তাহলে আলোচনাটা শুরু করি, কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি মেষ থেকে মীন রাশি। প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকের দিনে লাল ব্যবহার করছেন, মেষ কালকের দিনে 9 ব্যবহার করছেন, 1ও চলতে পারে। হনুমানজিকে ডাকবেন 7টা 40 মিনিট সকালবেলা থেকে 12টা 10 বেস্ট সময়। আগামীকালকের দিনে বুঝে ব্যবহার করতে হবে যে সময়টা, সেটা হচ্ছে 1টা 10 থেকে 2টো 46। এই টাইমটা একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে মেষের জাতক বা জাতিকা হলে। মেষ রাশি হনুমানজিকে ডাকবেন। দেখুন, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব কালকে কোনো মতে সহায় নয়। শরীর ভালো, ফ্যামিলির শরীর, পরিবার, গুরুজন, সিনিয়র মানুষগুলো তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, বড় ইনভেস্টমেন্ট করবেন না। যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে চলতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট কালকে করবেন না। কর্মক্ষেত্র প্রেসারে রাখছে, কাজের জায়গা ইনক্লুডিং বিজনেস দুটো ক্ষেত্রেই কিন্তু মন্দার দিকে যাচ্ছে। প্রাপ্তি ঘটবে সর্বক্ষেত্রে, সর্বকার্যে। বাধা বা বিঘ্ন, অবস্ট্রাকশন তৈরি হবে বা তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে আপনি যখন মেষের জাতক বা জাতিকা। কিছু ক্ষেত্রে মারাত্মক লেভেলের প্রেসার আসার যোগ দেখাচ্ছে। তো কর্ম বা কর্মের দিক বা জায়গা কিন্তু কালকে আপনাকে প্রেসারে বা চাপে রাখবে, অশান্তি বা ঝঞ্ঝাট তৈরি করে দেবে। আপনি মেষের মানুষ হলে এই জায়গা বা এদিক কিন্তু একটু খেয়াল রাখবেন। ইনক্লুডিং বিজনেস কালকে খুব একটা ভালো চলছে না, চালিয়ে নিতে হচ্ছে, দেখে শুনেই চলতে হচ্ছে। দাম্পত্য সুখের, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্টেবল থাকছে। হাউস ওয়াইফ হলে পরিশ্রম বাড়বে, প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ,
অশান্তি গণ্ডগোল ঝামেলা লাগতে পারে। সন্তান সুখ ভালো, পরিবারের সাথে ভারসাম্য রেখে চলার চেষ্টা করুন, মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। স্টুডেন্টগুলো বা বিদ্যার্থীরা কালকে যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন। লিগাল কোর্ট কাছারি জায়গা জমি সংক্রান্ত ব্যাপার স্যাপার অ্যাভয়েড করতে হবে, আগামীকালকের দিনে অ্যাভয়েড করা উচিত বা আমার মনে হয় প্রয়োজন। মেষ, কালকের দিন সামগ্রিকভাবে চোখ বা কানগুলো খোলা রাখার দিন। অশ্বিনী, টেনশান বাড়তে পারে, কাজ হতে পারে কিন্তু টেনশান বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধার দেনাতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে আপনি কোনো কিছুকে ইজিলি বা লাইটলি নেবেন না, হালকাভাবে নেওয়া কোনো কিছুকে যাবে না। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে 6 ব্যবহার করতে বলছি। বৃষকালকে সবুজ ব্যবহার করছেন, বৃষকালকে অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন। বৃষকালকের দিনে 7টা 20 মিনিট থেকে 12টা 35 শুভ সময়, 1টা 15 মিনিট থেকে 2টো 48 মিনিট দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। বৃষর শরীর বা স্বাস্থ্যগুলো কিন্তু ভোগাবে। বৃষর পরিবারের স্বাস্থ্য ভালো চলছে। বৃষর চাপ আছে, কাজের চাপ রয়েছে, কর্মক্ষেত্রে প্রেসার থাকছে, কিন্তু কালকে কাজ অনেকটা এগিয়ে যেতে পারে। নিজে হাতে বা নিজের দায়িত্বে নিজে প্রেজেন্ট থেকে বা নিজে উপস্থিত থেকে কালকে কাজগুলোকে করা উচিত, কাজগুলোকে চালানো উচিত। আমার মনে হয় আপনি বৃষ হলে এটা বেটার রেজাল্ট দেবে। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে কিছু বড় দায়িত্ব, কিছু ভ্যালুয়েবল দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজের পার্ট হতে চলেছেন। দৈব সাপোর্ট করছে, খুচরো ইনভেস্টমেন্ট করা যায়। ট্রাভেল কিন্তু একটু টেকনিক্যালি প্রবলেম দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বৃষর ব্যবসা লিমিটেড কাস্টমার নিয়ে হবে। অফিসের ওপরও মহল, বিজনেসে ভালো কাস্টমার, এই জায়গাটা ভালো হচ্ছে। কলিগদের বা সহকর্মী বা জুনিয়র এদের সাপোর্ট কম পাচ্ছেন। বিজনেস চলছে ভালো। আপনি হাউসওয়াইফ হলে যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেখানে থাকবেন, অকাজ বা খুচরো কাজ অ্যাভয়েড করবেন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমে উন্নতি, সন্তান সুখ ভালো থাকা। বিদ্যা বা এডুকেশান অ্যাভারেজ হবে, পড়াশোনা ভালো হচ্ছে না, মনোযোগী হওয়া উচিত। সন্তানাদির বিষয়ে সন্তান সুখ বা সন্তানের জায়গা স্টেবল থাকছে বৃষর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বৃষ কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে কন্ট্যাক্টসগুলো কাজে লাগান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন আলাপ আলোচনা পরামর্শ করে কাজ করুন, একলার সিদ্ধান্তে কোনো কাজ করবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উগ্রতা বর্জনীয়, কাজ ভালো হবে কিন্তু উগ্রতা, টেম্পটেড হয়ে যাওয়া এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। নেক্সট রাশি মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা ইয়োলো কালকে বেটার, কালকের দিনে 4 বেটার। কালকের দিনে অবশ্যই বৃষ হলে হনুমানজিকে ডাকবেন বা বেটার ডাকলে ভালো হবে। 7টা 13 মিনিট থেকে দুপুর 12টা 25 শুভ সময়, 1টা 5 মিনিট থেকে দুপুর 2টো 40 দেখে ব্যবহার করছেন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা এক্সপেক্টেড, আমি আশা করব বা আমরা আশা করব আপনাদের শরীর, আপনার পরিবারের শরীর ভালো থাকছে বা পজিটিভ থাকছে। কন্ট্যাক্টস বিল্ড হবে, কথা এগোবে, কাজ এগোবে না। কাজের হেডেক নিয়ে না আটকে যেতে পারেন, একটা ছোট্ট কাজ নিয়ে দিন নষ্ট হতে পারে, পরিশ্রম বাড়তে পারে এবং যেগুলো খুব অল্পতে হয়ে যায় সেগুলোও কিন্তু ডিলে করাবে। মুখে কথাবার্তা বলার জন্য ভালো দিন, ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ভালো দিন, কিন্তু ফিজিক্যালি আমি যখন ওয়ার্ক করছি, আমি যখন কাজ করছি, দায়িত্ব নিচ্ছি বা কাজের দায়িত্বগুলো নেব, এ ব্যাপারে কিন্তু গোলযোগ বা গণ্ডগোল রয়ে যাচ্ছে বা প্রতিবন্ধকতার দিক থাকছে বা প্রতিবন্ধকতার জায়গা থাকছে। বিজনেস পার্ট যথেষ্ট ভালো, ব্যবসা করা বা ব্যবসা চালানো এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। কাস্টমার পাবেন এবং ভালো লেভেলের কাস্টমার পাবেন, কাস্টমারদের সাপোর্ট পাচ্ছেন। দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফ ঠান্ডা মাথায় যে কোনো প্রবলেম সলভ করুন, যে কোনো বিষয় নিয়ে কথা বলুন, প্রবলেম সলভ হবে। প্রেমিক প্রেমিকারা চাপে থাকছেন, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক সম্পর্কগত দিক কালকের দিনে মসৃণ বা স্টেবল। আইন আদালত কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ঠিকঠাক, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ঠিকঠাক। কোনো পারিবারিক গোলযোগ বা অশান্তি থাকলে মেটানো যায়। বন্ধুত্বের সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না। সন্তান সুখ ভালো বা সন্তানাদির বিষয়ে জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে। আর কোর্ট কাছারি তো বললামই।
তো স্টুডেন্টরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে কালকের দিন যতটা পারবেন স্টেবল থেকে দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে নিন। আদ্রা আপনার নক্ষত্র হলে বাড়তি হেডেক চাপবে। পুনর্বসু নক্ষত্র হলে জানা বা চেনা লোকজনদের থেকে কিছু ক্ষেত্রে বেইমানি পেতে পারেন, প্রতারিত হতে পারেন বা প্রতারণার যোগ থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট। কর্কট কিন্তু রেড ইউজ করবেন। কর্কট কালকের দিনে 6 ব্যবহার করছেন এবং কর্কট শর্টকাট নিতে জানতে হবে। 1:45 পুরো শুভ সময়, 1:15 থেকে দুপুর 2:32 দেখে ব্যবহার করুন। পরের সময় আবার চলবে। শর্টকাট নেওয়া, গুছিয়ে নেওয়া এবং হ্যাভ টু বেটার। আপনার শরীর ভালো, পরিবারের শরীর গণ্ডগোলের, কথা বলবেন, কথার জাল বুনবেন, নিংড়ে দেবেন একবারে, বেটার রেজাল্ট পাবেন। যতটা পারবেন এই গরম একটু শরীর ভোগাতে পারে এই গরমের জন্য বা এনার্জি লস হচ্ছে, সত্যি কথা, কিন্তু কালকে ফুল এনার্জি নিয়ে কাজ করা উচিত। যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো অবস্ট্রাকশনস বা গণ্ডগোলের মিটিয়ে দিতে পারবেন। ইভেন বিজনেস, পাশে 5টা দোকান বসে থাকলেও আপনার দোকান চলবে। 5 জন মুদিখানা, 5 জন বসে আছে, আমি চালবো, এই ব্যাপারটা কালকে হচ্ছে। সো কালকের দিন সেইভাবে কাজ করুন, চাপ নিতে হবে। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন আপনি কর্কটের হলে। যে কোনো দিক, আপনি রাজনীতি থেকে যে কোনো কিছু করুন, কেউ দমাতে টলিয়ে দিতে পারবে না, দেখে নেবেন। শত্রু দমন হবে এবং আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা যেন হয়, দেখবেন। তার জন্য না নিজেকে আরও বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, আরও বেশি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত। এত ভালো ভালো কথা বলছি, আর কি বলবো, দৈব সাপোর্ট করবো। দাম্পত্যটা ঠিক নেই, প্রেম ঠিক আছে, পরিবারের ওপর কন্ট্রোলটা থাকে যেন। এবং আপনি যদি হাউসওয়াইফও হন, এই জায়গা বা এই দিক আপনাকে খেয়াল রাখতে হবে। কন্ট্রোল করা, পরিবারকে কন্ট্রোল করা, ভালো করা চলবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় বাধা আসা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, বেটার রেজাল্ট দিচ্ছে কর্কটের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি কালকের দিনে কন্ট্রোলটা নিজের হাতে রাখবেন। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করবেন কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়ার। অশ্লেষা নক্ষত্র, টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান এই জায়গাটা। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সবুজ থাকুন, 3-এ থাকুন কালকের দিন অবশ্যই। হনুমানজিকে ডাকুন। 7:40 থেকে 12:25 শুভ সময়, 1:10 দুপুর 2:48 দেখে ব্যবহার করছেন। সিংহর পরিবারের প্রত্যেকটা মেম্বার বা মানুষ, তাদের শরীর বা তাদের হেলথ খেয়াল রাখতে হচ্ছে, প্রতিটা মানুষ বা মেম্বারদের। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। কিন্তু শরীর ভালো নয়, নয় বাবা, নয় মা, নয় ভাই, নয় ওয়াইফ, নয় বোন, কেউ না কেউ অসুস্থ হতে পারেন, এটা খেয়াল রাখবেন। কাজকর্ম মোটামুটি তালে চলছে, ধীমে তালে চলছে। কথাবার্তা বলতে পারেন, কোনো কিছুতে চাপ দিয়ে জোর জবরদস্তি করে আমার মনে হয় না কোনো কাজ এগোবে। এবং এটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ। সো বন্ধুরা, এটা খেয়াল রাখুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। ধীমে তালে, রিল্যাক্সে এবং সুন্দরভাবে একটা শিল্পীর ছোঁয়া থাকুক। একটা শিল্পীকে যদি বলেন এই ছবিটা আঁকবেন কদিনে, বলবে 1 মাসে। বলবেন আমি হলে তো 5 দিনে এঁকে দেবো। তিনি শিল্পীর ছোঁয়া। তো এটা বিজনেসেও কিছু সংখ্যক লোক নিয়েই হবে, কোনো জিনিসে চাপ নিয়ে কিছু করতে পারবেন। এবং আপনি টাইম টেকিং ব্যাপার হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও সব কিছুতে একটু সময় লাগছে বা সময় যাবে, এইটাকে কন্টিনিউ করুন, এটাকে দেখে শুনে চলুন, বেটার রেজাল্ট হবে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। সিংহর বিজনেস মোটামুটি চলছে, ধীমে তালে চলছে, কিছু সংখ্যক কাস্টমার নিয়ে, কিছু মাল নিয়ে বিক্রি বাটা চলছে, মোটামুটি একটা প্রফিটে বেরিয়ে যাবেন, এটা ঘটনা। কালকের দিন প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক থাকুন, একটু সাবধান থাকুন। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়, পড়াশোনার জায়গা খুব একটা ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক। পরিবারের সাথেও অ্যাডজাস্ট করে চলুন, কথা বলুন, আলোচনা করুন। কোনো জায়গায় রাগ দেখাবেন না, কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না, মিষ্টি কথায় কাজ ছাড়ুন, বেটার। সিংহ মঘা, আপনার মুখের ভাষা আপনার শত্রু হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হিসাবের ভুলে লস খেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা, পুরনো কোনো ঝামেলা বা
পেন্ডিং কোনো ঝঞ্ঝাট আপনাকে প্রবলেম দেবে, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা ইয়েলো ব্যবহার করবেন, কন্যা কালকের দিনে আর্ট ব্যবহার করবেন, কন্যা কালকের দিনে হনুমানজিকে ডাকবেন, বেটার হবে। কালকের দিন সকাল 7:50 থেকে 12টা শুভ সময়, খেয়াল রাখবেন দুপুর প্রায় 1:10 থেকে 3টে দেখে শুনে ব্যবহার করবেন। কন্যার চাপের দিন, প্রেসারে থাকবেন এবং না একটা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে, কোনো কাজ এগোতে দেবে না, দৈব সাথ দিচ্ছে না, তো সর্বকার্য বাধার যোগ। এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো, ক্লান্তি ফিল করা। দেখবেন অনেক দিন হয় না, অনেক সময় হয় না যে একটা জিনিস নিয়ে আমি 1 ঘন্টা ধরে ঘষছি, দিয়ে দেখা গেল হলোই না, পুরো লেবারটা বিফলে গেল। এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। কন্যা এই চাপটা কিন্তু কালকের দিনে পাবেন, এটা খেয়াল রাখুন। আপনারাও, আপনার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, টাইম টেকিং হবে। বাট আমি স্পেশালি জোর দেবো চাকরি ক্ষেত্র, যারা চাকরি করছেন বা চাকরি করা মানুষ, ইভেন বিজনেস, কোনো লোককে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন, ভাবছেন এই খুব প্রচুর টাকার মাল নেবে, আমাকে একদিনে 1 কোটি টাকা দিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি নয়। কালকের দিন আশাভঙ্গ। এবং চাকরি ক্ষেত্রে আপনি নিজের ঘাড়ে বন্দুক নেবেন না, নিজের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার হতে দেবেন না। আপনি চাপে রয়েছেন, আপনি কন্যার মানুষ হলে, সো এটা খেয়াল রাখুন, এটা লক্ষ্য রেখে চলুন। নজর রাখার বা খেয়াল রাখার বা দেখে শুনে চলার দরকার আছে বা প্রয়োজন রয়েছে। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি ভালো, প্রেম ভালোবাসা ঠিকঠাক চলছে। পরিবারের সাথে কিছু গণ্ডগোল, কিছু গোলযোগ বা কিছু অবস্ট্রাকশনস কিন্তু থেকে যাচ্ছে, মানে এবং হাউস ওয়াইফ হলেও কথাবার্তা ঠিক নেই, কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি এগুলো চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি চলছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকই আছে। বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন না, কারোর থেকে এক্সপেকটেশন ওই যে বললাম, কেউ 1 লাখ টাকা দিয়ে চলে যাবে, 1 কোটি টাকা দিয়ে চলে যাবে, এটা গণ্ডগোল দেখাচ্ছে। সো কন্যা দেখে চলুন, কালকের দিন দেখে চলার দিন, নর্মাল থাকুন, রিস্ক না নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ওপর মহলের সাথে সংঘাত। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য জীবন নিয়ে চাপ তৈরি হবে একটা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর সঙ্গে সিক্রেসি শেয়ার করবেন না, গোপনীয়তা মেনটেন করে চলবেন। এবং উচিত, এটা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সিক্রেসি থাকা উচিত, যেগুলো তার সাথে থাকবে তার সাথেই চলে যাবে, যে কোনো কিছু সেটা হতে পারে, বাট এটা ফ্যাক্ট। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে অপরচুনিটি বিল্ড হবে কালকের দিনে। তুলা 3 ব্যবহার করছেন, তুলা লাল ব্যবহার করছেন, তুলা হনুমানজিকে ডাকছেন আগামীকালকের দিনে। তুলার জাতক বা জাতিকারা 7:50 অ্যাপ্রক্স এখান থেকে 12:35 শুভ সময়, 1:14 থেকে 1:12-14 এখান থেকে দুপুর 2:45 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো, তুলার পরিবারের শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো, সন্তান সুখ ভালো। অর্থনৈতিকভাবে একটু চাঙ্গা হওয়ার ব্যাপার আছে, আশার আলো দেখতে পারেন। অর্থনৈতিকভাবে বা ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম চলছে, কোনো অবস্ট্রাকশনস, কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা, এই যে ব্যাপারগুলো, এই রকম কোনো জিনিসপত্রগুলো থাকলে এক্ষেত্রে বা এই দিকগুলো কিন্তু আপনি তুলা হলে আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। কর্মক্ষেত্রে আরও রিল্যাক্সে কাজ করুন এবং যতটা আসানসে কাজ করা যায়, দৈব সাপোর্ট দেবে, তো যতটা নর্মাল থাকা যায় আপনি থাকুন। আপনি তুলার মানুষ হলে আপনি বেটার রেজাল্ট পাবেন। তুলা কাজ চলছে ভালো, তুলা কাজের অগ্রগতি ভালো এবং কথাবার্তা বলা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, কোনো ওপর মহলের সাথে কোনো কথাবার্তা বলা, এগুলো চলতে পারে এবং কর্মক্ষেত্রে লোকজনদেরকে দিয়েও কাজ করিয়ে নিতে পারেন। তো তুলার ওভারঅল কাজকর্ম ভালো, কিন্তু বিজনেসটা একটু ফাঁকা যাচ্ছে, বিজনেসটা কম হচ্ছে। চাকরি ক্ষেত্র যেরকম স্টেবল, দৈব সাপোর্ট করছে বা দিচ্ছে, এবার ক্যাশ রোল এটা হতে পারে, কিন্তু বিজনেস খুব একটা ভালো নয়। কিছুক্ষণের জন্য হতে পারে, বাট পুরো দিনটা একটু রয়েছে। পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট করা বা সাপোর্ট পাওয়া, এই ব্যাপারটা যথেষ্ট ভালো হচ্ছে। প্রেম কিন্তু অ্যাভারেজ চলছে, পরিবারের সাপোর্ট একটু কম, বিশেষত ভাই বোন বা আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, ইনলস, এই সাপোর্টটা একটু কম। সন্তান সুখ ভালো, বিদ্যায় ঠিকই আছে, বিদ্যাস্থান পজিটিভ হচ্ছে। লিগাল নিয়ে অসুবিধা নেই, কিন্তু ফ্যামিলির মধ্যে চাপা একটু টেনশান চলতে পারে, একটু যেন এদিক ওদিক হচ্ছে বা একটু। তুলা রাশির ক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা চিত্রা নক্ষত্র, এজেন্টদের সঙ্গে ঝামেলায় যাবেন না, গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলায় যাবেন না। সাথী নক্ষত্র, প্রফিটের পেছনে ঝাঁপান, যেখানে আমার লাভ আছে সেখানে আমি থাকি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উটকো ঝামেলা, লোকের দায়িত্ব নেওয়া, এগুলো আপনাকে ফাঁসাতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক।
বৃশ্চিকের বাড়তি হেডেক পড়ে যাচ্ছে যে কালকের দিনে। বৃশ্চিক কালকের দিনে ইয়োলো, বৃশ্চিক 2, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই ডাকবেন হনুমানজিকে। 8:20 থেকে 11:45 শুভ সময়, 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি বৃশ্চিক, আমার হেলথ ভালো, আমার পরিবারেরও হেলথ ভালো, অসুবিধা নেই। ইনভেস্টমেন্টের দিন নয়, ধার দেনা দেওয়া নেওয়ার দিন নয়, ট্রাভেল একলা করা বেটার হবে। শত্রুতা তৈরি হওয়া এবং হেডেক, বাড়তি হেডেক, লোকে হাসি মুখে আপনার সাথে শত্রুতা, আপনার পিঠে ছুরি মারা, তো কোনো না কোনোভাবে আপনি ইউজড হয়ে যাওয়া, ব্যবহৃত হয়ে যাওয়া, আপনাকে ব্যবহার করা, এর যোগ দেখাচ্ছে কর্মক্ষেত্রে। এরকম হতে পারে, ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, কেউ বলে দাদা তুমি করছো এটা, আমারটা একটু করে দাও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে দাও, আমি ম্যানেজারের কাছে দিচ্ছি। ম্যানেজারকে দিয়ে বলে স্যার আমি করেছি, আপনি কিছু, আপনার নামই হলো না। এই যে ব্যাপারগুলো, প্রেসার, খাটনি সার, এই ব্যাপারটা হতে পারে। তো বাড়তি টেনশান, কোনো দিক থেকে কোনো সাপোর্ট নেই। ব্যবসা ভালো চলবে, আমি বিজনেস ভালো বলছি, অসুবিধা বলছি না, ভালো চলছে, কিন্তু চাকরির টেনশনটা ফ্যামিলির ওপরও ফেলতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লেগে গেল, আপনার উল্টো দিকের ব্যক্তিটা সাপোর্ট করবে, মানে আমি হাজব্যান্ড ওয়াইফ, আপনি ওয়াইফ হাজব্যান্ড সাপোর্ট করছেন, কিন্তু আপনার জায়গাটা একটু ঠিক নেই, মাথাটা ঠিক নেই। প্রেম ভালো চলছে, পার্টনারের সাপোর্ট পাবেন, আর ডিসকাশন করতে পারেন। বাবা মার সাপোর্ট মোটামুটি থাকছে, ভাই বোনরাও সুযোগ সুবিধা কিছু ক্ষেত্রে নেবে। তাহলে কাছের বলতে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, সন্তান সুখ ভালো। বিদ্যা বন্ধুরা একটু লক্ষ্য রাখতে হবে যে পড়াশোনা করা, পড়াশোনা চালানো একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি দেখে, তাহলে কালকের দিন একটু দেখে চলুন, একটু বুঝে চলুন, কে ভালো কে মন্দ জাজ করুন, দিয়ে কাজ করুন, বেটার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, করতে পারলে কাজ ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হিডেন এনিমিস, গুপ্ত শত্রুতা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। বৃশ্চিকের পর কি আসে দিন ভালো, শরীর খুব একটা ভালো নয়, টাইম 1:11-12, এখান থেকে 2:46 দেখে ফার্স্ট হাফ পুরোটাই সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আমি পার্টিকুলার কোনো টাইম ভাঙছি না, হনুমানজিকে ডাকুন, লাল ব্যবহার করুন 1-9 চলুক। দেখুন, আপনার ও আপনার পরিবার, এই শরীরের ব্যাপারটা না বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর ট্রাভেল দেখে, চেয়ারে বসে সাকসেস, কর্তৃত্ব করা, ডমিনেট করা এবং করিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, অর্ডার করা, শত্রুদের দমন করা। ওই যে বৃশ্চিককে বলছিলাম না, লোকে খাটিয়ে নেবে। আপনি কোনো একটা প্রজেক্ট করেছেন, বললেন যাও ম্যানেজারকে দিয়ে এসো, তো ম্যানেজার, বৃশ্চিককে যেটা বলছিলাম, ম্যানেজার কেউ দিতে গেল, সে বললো আমি করেছি, এই ম্যানেজারকে দিতে যাওয়ার লোকটা আপনি হতে পারেন। তো অপরচুনিটি তৈরি হবে এবং কালকে প্রফিট বা লাভের গুড়টা খেতে পারবেন। এটা একটু দেখুন, এই জায়গাটা দেখার বা চালানোর দরকার। বিজনেসেও কাস্টমার ডিল ভালো হবে, প্রফিট বা মার্জিন, প্রফিট কামানো, পয়সা কামানো জায়গা রয়েছে। দেখুন, প্রচণ্ড গরম, মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছেন না, তার মধ্যেও কিন্তু সুযোগ তৈরি হবে, আসতে পারে। দাম্পত্য জীবনে গণ্ডগোল লাগবে, তিক্ততা চলতে পারে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ কালকের দিনে ভালো। বন্ধুরা বিদ্যা সামলান, আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। জ্ঞাতি শত্রুতা থাকতে পারে, বাট ক্ষতি করতে পারছে না। আপনি হাউস ওয়াইফ হলেও জ্ঞাতি শত্রুতা বা জ্ঞাতি থেকে শত্রুতা হওয়া এগুলো চলতে পারে, বাট শ্বশুর বাড়ি থেকে, বাট আপনাকে চাপে রাখবে এটা আমি বলতে পারছি না। সো ধনু হলে কালকের দিন কিন্তু একদম স্টেবল দিন এবং স্টেবিলিটি নিয়ে চলা উচিত, অপরচুনিটি তৈরি করা উচিত, কথা বলা উচিত, কার্যসিদ্ধি হতে চলেছে। সো দেখুন, মূলা নক্ষত্রের মানুষরা জুনিয়রদেরকে কাজে লাগান। পূর্বসারা নক্ষত্র জাতক বা জাতিকারা অর্থকষ্টে পড়বেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস, পরিচিতি তৈরি করুন, পরিচিতিগুলো বিল্ড করুন, বেটার হবে। মকর রাশি কালকের দিনে চেষ্টা করবেন 7 এবং ছাই টাইপগুলো ব্যবহার করার। মকর রাশি কালকের দিনে 7 এবং ছাই, আমি পুরো সাবধানে থাকতে বলছি,
পার্টিকুলারলি 1টা থেকে 3টে দেখে সকালবেলাটা মোটামুটি চলতে পারে। জলের যেরকমভাবে ফ্লো হচ্ছে বা যেরকমভাবে চলছে দিন, যা বলা হচ্ছে সেটা ম্যানেজ করে নিন। বাড়তি রিস্ক নেওয়া, কিছু দেখাতে যাওয়া, কাউকে কিছু প্রুভ করতে যাওয়া, দেখো ভাই আমি প্রুভ করে দিলাম, দরকার নেই। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশির চাপ বাড়বে, প্রেসার বাড়বে, একটুতেই খুঁত ধরা হবে। তো যেটা বলা হচ্ছে যে স্যার এটা বলছেন এইভাবে করতে হবে বলে দিচ্ছেন, এখানে এ লিখতে হবে, এখানে বি লিখতে হবে, এখানে ডি লিখতে হবে বলে দিচ্ছে, সেগুলোই আমি লিখি, সেইভাবেই চলা উচিত। এবং বিজনেস করার ক্ষেত্রেও না ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, যে এটা কোম্পানির প্রোডাক্ট, ধরুন আমি বলছি এটা সাবান দিন, তো এই সাবানটা সবচেয়ে ভালো সাবান, দামি কোম্পানির সাবান বা নামি কোম্পানির সাবান দিয়ে দিন। বা কাস্টমার যেটা চাইছে, অনেক সময় দোকানদার কী করে যে এই মালটা বেশি ভালো, এটা নিয়ে যাও, এটার থেকে দরকার নেই, বুঝে কাস্টমারদের মন বুঝে বেটার। ক্যাশ রোল কিন্তু খুব একটা ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। মকরের হেলথ, ফ্যামিলি হেলথ কালকের দিনে স্টেবল থাকছে, অসুবিধা নেই। তো চাকরি এবং বিজনেস দেখে চলুন, কোনো শত্রুতা বাড়াবেন না, কাউকে টেম্পার মেরে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে এগুলো কথা বলা যাবে না, বুঝে চলতে হবে, দেখে চলতে হবে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, মকর রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, প্রেম অ্যাভারেজ চলছে। হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির চাপটা রয়েছে, খাটতে হবে, পরিবারের জন্য খাটতে হবে, হয়তো সেই অনুপাতে দাম পাবেন না বা দেবে না, তুই কোথায় কী করেছিস, কিছু করিস, এদিকে সবটাই আপনি করেছেন। সো একটু দেখে বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল, আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা জটিলতা এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এক্সট্রা হেডেক, বাড়তি চাপ, ফ্রাস্ট্রেশন এগুলো নিয়ে চলতে হবে। সো দেখে চলুন। উত্তরা ছাড়া মকর রাশি, বন্ধু ভাই থেকে সাবধান। শ্রবণা নক্ষত্র, ধার দেনাতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কম কথা বলবেন, বাড়তি কথা, কারোর বিষয়ে কোনো কথা, কোনো জায়গায় কোনো কথা, মানে এই যে ব্যাপারগুলো না, এগুলোকে অ্যাভয়েড করবেন। আমার মনে হয় এটা প্রয়োজন বা ভালো হবে, বেটার হবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অপরচুনিটি তৈরি হচ্ছে, দিন খুব ভালো, লাল, কালকের দিনে 3, কালকের দিনে হনুমানজি আমরা ডাকছি। 7:40 থেকে কালকের দিনে 1:45 পুরোটা চলতে পারে। 1:10 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন, মানে 1টা থেকে 3টে মধ্যেকার সময়টা আর কি। দেখুন, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু গণ্ডগোলের, কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ ভুগতে পারে। ইনভেস্টমেন্ট, ক্যাশ রোল বেটার। নতুন দায়িত্ব, কথাবার্তা বলা, প্রুভ করা, কিছু দেখানো, কিছু প্রুভ করা, ক্রিয়েটিভিটি দেখানো, এগুলোর জায়গা কিন্তু রয়েছে, কথা এগোনো। এবং কালকে শো অফ করা, শত্রু কিছুটা দমন হবে, শত্রুরা কিছুটা মুচড়ে যাবে, দেখুন না কালকের দিনে। তো কর্মক্ষেত্রে আপনি যখন যাচ্ছেন, আপনি রিল্যাক্সে থাকুন, আরামসে থাকুন এবং বেস্টটা দিন, প্রফিটে থাকবেন, ভালো প্রফিটে থাকবেন এবং চলছে ভালো, প্রফিট হচ্ছে ভালো, কাজ এগোচ্ছে ভালো। কালকের দিনে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, আরামসে কাজ করুন, দেখুন হবে, কাজ অনেকটা এগোবে। এবং পুরনো ঝামেলাগুলোর থেকে নতুন দায়িত্ব নেওয়া বেটার, নতুন পরিচিতি তৈরি করা বেটার। এবং কিছু লোককে তাদের ভ্যালু বুঝিয়ে দেবেন, তোর ভাই অখাতখান বুঝিয়ে দেবেন, কথাবার্তা হাল। সো একটু চলবে। ব্যবসা কিন্তু বন্ধুরা মোটামুটি চলছে, দৈব যদিও সাপোর্ট করছে, তো প্রফিট হয়ে যাবে, অসুবিধা নেই, বাট ব্যাপক নয়, বিশাল কিছু এটা নয়। কালকের দিনে রিলেশনশিপগুলো ঠিক করতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, ইভেন বাবা মা। জ্ঞাত শত্রুতা থাকছে, আপনি হাউস ওয়াইফ হলেও জ্ঞাতির লোকজন বা ইনলস বা আত্মীয় স্বজন, এদের সাপোর্ট খুব ভালোভাবে পাবেন না, এটা ঘটনা। তো এদের জন্য খুব বেশি ভালো করতে গেলে কিন্তু অসুবিধা রয়েছে, খুব ভালো ভাববেন, অনেকটা ভালো করতে যাবেন, এটা কিন্তু অসুবিধা রয়েছে। সন্তান স্থান ঠিক আছে, সন্তানের হেলথটা একটু খেয়াল রাখুন, পড়াশোনায় মনোযোগ বাড়ান এবং সব ক্ষেত্রেই কনসেন্ট্রেশন বাড়াতে হবে, কনসেন্ট্রেট করতে প্রবলেম রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, বন্ধুত্ব বাড়াতে পারেন, ডিসকাস করতে পারেন এবং একটু আড্ডা মারতে পারেন, একটু মানে এগুলো বলতে চাইছি একটু রিল্যাক্সে। অনেক সময় আমরা বেশি চাপ নিয়ে ফেলি না, বেশি ভেবে ফেলি, বেশি টেনশন করে ফেলি, একটু রিল্যাক্সে কালকে থাকা যাবে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিছু ফিক্সড সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন,
শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে জবাব দিতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। টাকা বড় খরচা হবে, বড় টাকা পয়সার গল্প রয়েছে, এই জায়গাটাকে একটু দেখে, এই দিকটা বা এই জায়গাটাকে একটু দেখে, বাস এইটুকু। নেক্সট রাশি মীন রাশি। ইয়োলো 3 হনুমানজি 7:40 এখান থেকে 12:35 শুভ সময়, 1:12 থেকে দুপুর 2:42 দেখে ব্যবহার করছে, 40, 42, 45 দেখে ব্যবহার করছে। দেখুন বন্ধুরা, চৌটাঘাত দুর্ঘটনা, রক্তপাতের যোগ রয়েছে, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হচ্ছে, শরীর ভালো থাকছে, পরিবার বা পরিজন, এজেড বা সিনিয়র জুনিয়র তাদের শরীরও ভালো রয়েছে। কালকে দুটো প্রবলেম, টাইমলি চলতে প্রবলেম, সময়ে শেষ করতে প্রবলেম, এটা প্রবলেম। প্ল্যাটফর্মে গেলাম, ট্রেন ফসকে গেল, কাজ এমন করছি ধরতে পারলাম না, অফিসে ঢুকতে লেট হয়ে গেল, কথা শুনতে হলো, এই ব্যাপারটা। কালকে কাজ এগোচ্ছে, আরামসে দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, কিন্তু আপনি নয় স্লো চলবেন, নয় বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলবেন, দুটোতেই ভুল হবে, এটাই ঘটনা। তো কাজ এগোচ্ছে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, যে কোনো কর্ম করা যায়। কোনো জায়গায় কোনো কিছু নিয়ে নার্ভাস হয়ে গেছেন, ভাই এটা পারবো, এটা হবে, হবে, চলবে এবং পজিটিভলি চলছে। আপনি যখন মিনের মানুষ, ব্যবসাও চলছে, কচ্ছপের গতি নয়, মোটামুটি ভালো গতিতেই চলছে। টাকা দেখতে পাবেন না, সমস্যা এটা। কালকে টাকার একটু টানাটানি কিছু ক্ষেত্রে থাকছে। চাকরি ক্ষেত্র স্টেবল, শুধু ওই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। ধরুন আপনি কোনো একটা জায়গায় আপনাকে 12টার মধ্যে ঢুকতে বললো, আপনি এমন জ্যাম খেলেন, দেখলেন যে জ্যামেই 12টার সময় দাঁড়িয়েছেন, আপনার প্রবলেম এটা, দোষ তো কারণ নয়, জ্যাম হতে পারে। তো আপনি আরও তাড়াহুড়ো করুন, সময়ে চলুন, সময়ের আগে চলুন, বেটার, কিন্তু জায়গা রিচ করুন দেখে। বস বলছে 12টায় আমাকে প্রজেক্ট সাবমিট করো, আপনি 11:30টায় কমপ্লিট করে বসে থাকুন চুপ করে। এটা দাম্পত্য জীবন ভালো, কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো নয়, এক্ষেত্রে মুখ বুঝে থাকুন। আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি ছেলে হন, আপনি মেয়ে হন, আপনি হাউস ওয়াইফ হন, এজেড সিনিয়র জুনিয়র প্রত্যেকের সাথে একটু দেখে। সন্তান সুখে বাধা, বিদ্যা এবং লিগাল ভালো চলছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা প্রবলেম নেই, অসুবিধা নেই। সো সব মিলিয়ে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে একটু দেখে চললে আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। কালকের দিন চৌটাঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, এটা খেয়াল রাখবেন। পরিবার পরিজন একটু দেখেই চলতে হবে। পূর্ব ভাদ্রপদ কালকের দিনে মাথা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ কাজ এগোন, তাড়াতাড়ি করুন, কাজ অনেক এগোবে। রেবতী নক্ষত্র শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না, ভালো হচ্ছে না, লক্ষ্য রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন।